রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর থেকে নিত্যপণ্য খালাসের হিড়িক পড়েছে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে ছোলা, ডাল, খেজুর সহ নানা পণ্যের সয়লাবে কমেছে দাম। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার, নামবে জেলা প্রশাসনও। ক্রেতারা বলছেন কিছু কিছু পণ্যের দাম কমলেও চালের দাম এখনো বেশি। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। রমজানকে সামনে রেখে একদিকে আমদানি পণ্য মজুত করছে, অন্যদিকে বিক্রিও চলছে সমান তালে। রমজানে প্রয়োজনীয় ছোলা, ডাল, খেজুরের আমদানি বাড়ায় খাতুনগঞ্জের পাইকারি বাজারেও এক সপ্তাহের ব্যবধানে কমেছে এসব পণ্যের দাম, কমেছে পেঁয়াজ সহ আদার দামও। পাইকাররা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। বর্তমানে রমজানকে ঘিরে ছোলা, মুসুর যেগুলো আছে সব আল্লাহর রহমতে অনেক আমদানি হচ্ছে। বর্তমানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে আসছে এবং ডেলিভারিও হচ্ছে। আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম, তাই বাজারেও কমতির দিকে। এমনকি রমজানে আমদানি পণ্যের সরবরাহ আরও বাড়বে, কমবে আরও দাম। টন প্রতি আমদানি করেছি 800 থেকে 900 ডলারের মধ্যে, সেটি এখন বিক্রি হচ্ছে 600 থেকে 700 ডলারের মধ্যে, যেটির প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশের পাইকারি মার্কেটে। তবে কমেনি এলাচ, জিরা সহ বেশিরভাগ মশলার দাম। চালের বাজারেও অস্থিরতা থামছে না, তাই ক্রেতারা বলছেন সবজি সহ কিছু কিছু পণ্যের দাম কমেছে, তবে চালের দাম না কমায় হতাশ তারা। বাজারে যেমন দাম তাদের সারা যায়, বাট চাউলের দিকে একটু দাম বাড়তি আর কি। 50 টাকার নিচে বা উপরে কোনো চাউল পাওয়া যাইতেছে না। রমজানের মধ্যে নিত্যপণ্য দামটা একটু কম থাকার দরকার। এইদিকে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়সুল্লাহ। ব্যবসায়ীদের দিয়েছেন নানা নির্দেশনা। অন্য সামগ্রী নিয়ে একটু কারচুপি এবং দামের একটু ঊর্ধ্বগতির একটা চেষ্টা হয়, তো এটা যাতে না হয় আমরা আগেই বাজারে আসছি, আর আজকে আমরা যাচাই করে যাচ্ছি কোনটা কি দামে বিক্রি হচ্ছে, আমরা নোট ডাউন করে যাচ্ছি। রমজানে এটা কি পরিস্থিতি হয়, কোনোভাবেই যেন অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, এ বিষয়ে আমাদের তদারকি কার্যক্রম। তবে একসাথে বেশি বেশি পণ্য ক্রয় না করে ধীরে ধীরে পণ্য ক্রয় করার আহ্বান ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।